আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় গুমের মতো অমানবিক ঘটনা ঘটে, তারেক রহমান। নূরের ওপরে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীতে এনসিপির বিক্ষোভ, জাপার অফিস ভাঙচুর। নূরকে দেখতে গিয়ে তোপের মুখে আসিফ নজরুল। নূরের ওপরে হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, তদন্তের দাবি। শেখ হাসিনা মাঝে মধ্যে থাকার জন্য 450 কোটি টাকার রেস্ট হাউস তৈরি। কোচিং বাণিজ্যে বন্ধের দাবি অভিভাবকদের ঐক্য ফোরামের। 4 দিনের ম্যাচে এ দলের করুণ দশা। চুরি করতে ব্যাংকে যুবক, বের হতে না পেরে ব্যবস্থাপককে ফোন। সিজারের 6 মাস পর নারীর পেট থেকে বের করা হলো গজ কাপড়। আগামী নির্বাচনে রয়েছে নিত্য নতুন চ্যালেঞ্জ। এসি নওগাঁ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে মির্জা ফখরুল। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পথ অবাধ নির্বাচন। বিএনপিতে হাইব্রিডদের দৌরাত্ম্য, কোলঠাসা ত্যাগীরা। গুমের বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। লতিফ সিদ্দিক বললেন, আদালতের প্রতি আস্থা নেই। 2 ভাই ও স্বজনদের বিরুদ্ধে চোখ উপড়ে ফেলার অভিযোগ। ডিআরইউতে আক্রান্তদের কেন গ্রেপ্তার? 1 বছরে 5টি বিতর্ক। অবশেষে বরখাস্ত মরিনিও। ভুটানের বিপক্ষে জয়, হাতছাড়া শিরোপার স্বপ্ন ঝাড়া বাংলাদেশের। শ্রীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা। উপজেলা চেয়ারম্যানের আসনে বসে টিকটক ভিডিও, 3 কর্মচারী শোকজ। সাভার থেকে অপহরণ, 10 মাসের শিশু 15 ঘন্টা পর উদ্ধার। প্রশাসনের বড় পদোন্নতি, উপসচিব হলেন 268 কর্মকর্তা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পূর্ণ প্রবর্তিত হবে, আমির খুসরো। মুরগির খাদ্য উৎপাদনে ভুট্টা, পানি, ভারী ধাতুর উপস্থিতি। ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও পুরোপুরি উচ্ছেদ হয়নি, জুনায়েদ সাকি। জিডিপি প্রবৃদ্ধি আছে, তবে ব্যাংকে লেনদেন বাড়েনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বহুমুখী কৌশল নিচ্ছে বাংলাদেশ। এনএসইউতে সার্জিক্যাল ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলি বিরোধী প্রতিবাদ করায় মাইক্রোসফটে 4 কর্মী বরখাস্ত। ট্রাম্পের কিছু হলে আমি দায়িত্ব নিতে প্রস্তুত। মোদী সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ, অস্বস্তিতে বিজেপি। ঢাকায় মার্চ ফর গাজা, বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মতো অনড় ভারতেও। রাখাইনে আরাকান আর্মির অগ্রগতি কেন? ভারত চীনের মাথা ব্যথা। চীনে মোদির সফর এশিয়ার ভবিষ্যৎ বদলে দিতে পারে। মেয়ে শিশু জন্মালেই হাসপাতালে খরচ ফ্রি, প্রশংসায় আনন্দ মাহিন্দ্রা। প্রিন্সেস ডায়ানার টাইম ক্যাপসুল খুঁজে পাওয়া গেল 30 বছর পর। মৃত্যুর 10 বছর পর তথ্যচিত্রে মাইকেল জ্যাকসনের উপস্থাপন। অপরাধ করে থাকলে শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত ভিপি প্রার্থী আবিদুল। প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের মোরারজি দেশাই। ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বাংলাদেশকে হারাতে চায় নেদারল্যান্ডস। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন দেখার তরুণ সমাজ স্বৈরাচার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ছাত্রদের এই প্রতিবাদ ভবিষ্যৎ রাজনীতির উপরে বড় প্রভাব ফেলতে পারে। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় গুমের মতো অমানবিক ঘটনা ঘটে। তারেক রহমানের বক্তব্য মূলত বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এবং অতীতের স্বৈরাচারী শাসনের প্রতি ইঙ্গিত করেছে। তিনি গুম, নির্যাতন ও নিপীড়নের মতো ইস্যুকে সামনে এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রশ্ন তুলেছেন। নূরের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ।
ভিপি নুরের উপরে হামলার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় তীব্র ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গেছে। সড়ক অবরোধের মাধ্যমে জনসাধারণ বা বিরোধী রাজনৈতিক কর্মীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছে। এটি পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। রাজশাহীতে এনসিপির বিক্ষোভ, জাপার অফিস ভাঙচুর। রাজশাহীতে এনসিপির বিক্ষোভ চলাকালে জাপার অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং ভবিষ্যতে আরও সহিংস সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। নূরকে দেখতে গিয়ে তোপের মুখে আসিফ নজরুল। অধ্যাপক আসিফ নজরুলকে নূরকে দেখতে গিয়ে সরকারের সমর্থকরা তীব্র প্রতিক্রিয়া দেখায়। এটি দেশের বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহলের বিভিন্ন মতের প্রতি অসহিষ্ণু অবস্থানের প্রমাণ বহন করে। নূরের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা ও তদন্তের দাবি। নূরের হামলায় ঘটনায় তারেক রহমান নিন্দা জানান এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তিনি বোঝান যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো বিষয়টিকে বড় ইস্যুতে পরিণত করতে চাইছে। সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে ভিপি নুরের উপর হামলা দেশব্যাপী রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলা পর্যায়ে প্রতিক্রিয়া ছড়িয়ে যেতে পারে। জাতীয় পার্টির রাজনীতি, গুম ও নিখোঁজের ইস্যু বা বিরোধী দলের প্রতিবাদ সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর ভয়াবহ ব্যাপক হতে পারে। হাসিনার মাঝে মাঝে থাকার জন্য 450 কোটি টাকার রেস্ট হাউস তৈরি করেছিলেন। এটি জনমনের বিতর্ক সৃষ্টি করেছে, কারণ দেশের অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ভোগান্তি সময়ের এত বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল, এটা কিন্তু যৌক্তিক ছিল না। প্রশ্ন ওঠে, সমালোচকরা বলছেন রাষ্ট্রীয় অর্থের অপ্রয়োজনীয় ব্যবহার জনগণের সাথে বৈষম্যের চিত্র তুলে ধরেছে। তবে সরকারের দৃষ্টিকোণ থেকে এটি নিরাপত্তা, রাষ্ট্রীয় বা প্রোটোকল এবং প্রয়োজনীয় অবকাঠামো হিসেবেও উপস্থাপন করা হয়েছিল, যা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। কোচিং বাণিজ্যের বন্ধের দাবিতে অভিভাবকদের অভিভাবক ঐক্য ফোরাম বলছে, কোচিং সেন্টারের নির্ভরশীলতারা শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাকে বাধাগ্রস্ত করেছে। তাদের দাবি সরকারকে কঠোর পদক্ষেপ নিয়ে এই বাণিজ্য বন্ধ করতে হবে, না হলে শিক্ষা খাতের মান আরও নিচে নেমে পড়বে। 4 দিনের ম্যাচের এই দলের করুণ অবস্থা বাংলাদেশের এ দলের পারফরমেন্স ক্রিকেট অঙ্গনের হতাশা তৈরি করেছে। 4 দিনের ম্যাচও ব্যাটিং বোলিং 2 বিভাগের দুর্বলতা প্রকট হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে জাতীয় দলের পাইপলাইনে দুর্বল হয়ে পড়েছে, যা বড় উদ্বেগের কারণ। চুরি করতে ব্যাংক যুবক, বের না হতে পেরেই ব্যবস্থাপককে ফোন। অদ্ভুত এক ঘটনার ব্যাংকে প্রবেশ করা এক যুবক চুরি করতে গিয়ে ভেতরে আটকে পড়ে। বের না হতে পেরেই ব্যবস্থাপককে ফোন করে সাহায্য চাই। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিজারের 6 মাস পর নারীর পেট থেকে বের করা হলো গজ কাপড়। চিকিৎসার চরম অবহেলার ঘটনা সামনে এসেছে। সিজারের 6 মাস পরেও এক নারীর শরীরের গজ কাপড় রয়ে যায়। দীর্ঘদিন ব্যথা বা জটিলতার পরে অস্ত্রোপচারে তা বের করা হয়। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার বড় উদাহরণ এটি। আগামী নির্বাচনে রয়েছে নিত্য নতুন চ্যালেঞ্জ। ইসি প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছে, প্রযুক্তি ব্যবহার, ভোটার আস্থা অর্জন এবং আইন শৃঙ্খলা রক্ষা কমিশনের বড় চ্যালেঞ্জ হবে। তিনি জোর দিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চিত করাই এখন মূল অঙ্গীকার। নওগাঁ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীদের পদত্যাগ। গণ অধিকার পরিষদের অভ্যন্তরীণ সংকট প্রকট হচ্ছে। নওগাঁ জেলায় শতাধিক নেতাকর্মীরা একসঙ্গে পদত্যাগ করেছেন। দলীয় নেতৃত্ব নিয়ে বিরোধ বা রাজনৈতিক অবস্থান পরিবর্তনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই হবে, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলছেন, নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। তবে তিনি অভিযোগ করেছেন, সুষ্ঠু পরিবেশ বা সমান সুযোগ এখনও নিশ্চিত হয়নি। বিরোধী দল অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পথ নির্বাচন। বিরোধী দলীয় নেতারা মনে করছেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন ছাড়া জনগণের হাতের প্রকৃত ক্ষমতা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তাদের মতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করা এখন সময়ের জরুরি। বিএনপিতে হাইব্রিডদের দৌরাত্ম্য কোলটাসা পদত্যাগীরা। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে পুরনো নেতাদের অভিযোগ, নতুন হাইব্রিড নেতারা দলে প্রভাব বিস্তার করছে। এতে দীর্ঘদিনের ত্যাগী বা কর্মীরা অবমূল্যায়িত হচ্ছেন। বিষয়টি দলীয় ঐক্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গুমের বিচার ট্রাইব্যুনাল, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মানবাধিকার কর্মী বলছেন, গুমের বিচার নিশ্চিত না হলে রাজনৈতিক সহিংসতা কমবে না।
নতুন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে, তবে আন্তর্জাতিক মহলে এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। লতিফ সিদ্দিক বলেন, আদালতের প্রতি আস্থা নেই। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিক বলেন, আদালতে তার প্রতি শুভেচ্ছা হচ্ছে না। রাজনৈতিক প্রভাব বা প্রতিক্রিয়া সমস্যার কারণে বিভিন্ন ন্যায় বিচার বলে অভিযোগ তোলেননি। বিষয়টি আরও আলোচনায় এসেছে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা। দুই ভাই ও স্বজনদের বিরুদ্ধে চোখ উপড়ে ফেলার অভিযোগ। এই হৃদয় বিদায়ক ঘটনা দুই ভাইকে নির্যাতন করে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা ভিডিও প্রমাণ প্রকাশ পায় যে গ্রামীণ দ্বন্দ্ব ভয়াবহ রূপ নিচ্ছে, যা আইন শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। ডিআরইউতে আক্রান্তদের কেন গ্রেপ্তার? সাংবাদিক সংগঠনগুলো প্রশ্ন তুলেছে, ঢাকায় ডিআরইউতে হামলা ঘটনায় ভুক্তভোগী সাংবাদিককে কেন গ্রেপ্তার করা হলো? এই ঘটনার পুলিশদের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। গণকর্মীরা ন্যায় বিচারের দাবি করেছেন। 1 বছরে 5 বিতর্ক, অবশেষে বরখাস্ত মরিনিয়েও। খ্যাতনামা কোচ মেরিনিয়েওকে তার দল একাধিক বিতর্ক বা ব্যর্থতার কারণে বরখাস্ত করেছে। 1 বছরে 5টি বড় বিতর্ক তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছিল। এবার অবশেষে ক্লাব সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করল। ভুটানের বিপক্ষে জয় হাতছাড়া, শিরোপার স্বপ্ন ঝাপসা বাংলাদেশের। ফুটবলে বাংলাদেশের দল আবারও হতাশ করেছে। ভুটানের বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করায় শিরোপার আশা ক্ষীণ হয়ে গেছে। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক ব্যর্থতা কাটাতে অবকাঠামো পরিবর্তনের প্রয়োজন। শ্রীপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা। শ্রীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় হামলা হয়েছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইন শাসন নিয়ে সাধারণ মানুষের মনে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। উপজেলা চেয়ারম্যানের আসনে বসে টিকটক ভিডিও, 3 কর্মচারী শোকজ। টিকটকের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসে ভিডিও ধারণ করে 3 কর্মচারী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসন তাদেরকে বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে। সাভার থেকে অপহরণ করে 10 মাসের শিশু 15 ঘন্টার পর উদ্ধার। প্রশাসন বড় পদোন্নতি, উপসচিব হলেন 268 কর্মকর্তা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পূর্ণ প্রবর্তিত হবে, আমির খুসরো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো বললেন, ফেব্রুয়ারি নির্বাচনেই গণতন্ত্র পুনঃপ্রবর্তনের সুযোগ তিনি দাবি করেন। অবাধ নির্বাচনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক মহলে আরও সোচ্চার হতে হবে। মুরগির খাদ্য উৎপাদনের ভুট্টা পানিতে ভারী ধাতুর উপস্থিতি। গবেষণায় দেখা গেছে, মুরগির খাদ্যে ব্যবহৃত ভুট্টা পানিতে ভারী ধাতুর উপস্থিতি আছে। এটি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন হলে বিশেষজ্ঞরা বলছেন। ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও পুরোপুরি উচ্ছেদ করা হয়নি। জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বনাম মোর্চার নেতার জোনায়েদ সাকি বলছেন, দেশের এখনও ফ্যাসিবাদী কাঠামো বিদ্যমান। তিনি মনে করেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। জিডিপি প্রবৃদ্ধি আছে, তবে ব্যাংকের লেনদেন বাড়েনি। বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও ব্যাংকের লেনদেন বাড়েনি। অর্থনীতিবিদরা বলছেন, টাকার ভয়াবহ সংকুচিত হওয়ায় আস্থা সংকট এর কারণ। বাস্তব অর্থনীতির সঙ্গে প্রবৃদ্ধির সামঞ্জস্য নেই বললেও অনেকে মনে করেন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বহুমুখী কৌশল নিচ্ছে বাংলাদেশ। সরকার জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আমদানি বিকল্প উৎপাদন মুদ্রাস্ফীতির বড় কারণ। ভুক্তভোগীরা ভৌতিকের ব্যবস্থার মতো বহুমুখী কৌশল নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ স্বস্তি পাবে না কিনা সেটাই বড় ধরনের প্রশ্ন। এনএসইউতে সার্জিক্যাল ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সার্জিক্যাল ক্যান্সার নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিয়মিত স্বাস্থ্য ব্যবস্থা পরীক্ষা, টিকা গ্রহণে এই রোগের প্রতিরোধের মূল উপায়। শিক্ষার্থীরা সচেতনতামূলক প্রচার অংশ নেন। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ইসরায়েল বিরোধী প্রতিবাদ করায় মাইক্রোসফটের 4 কর্মীকে বরখাস্ত করেছে। ট্রাম্পের কিছু হলে আমি দায়িত্ব নেব। বিপদের মুখে এক সাহসী জানিয়েছে, প্রয়োজনে এই সব দায়ভার আমি নেব। বিষয়টি মার্কিন রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছে। মোদী সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ, স্বস্তিতে বিজেপি। ঢাকায় মার্চ ফর গাজা, বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ঢাকায় অনুষ্ঠিত গাজা সংহতি মিছিলে বক্তারা বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, ফিলিস্তিনি সংকট সমাধান না হলে শান্তি সম্ভব নয়।
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মতো অনড় ভারতও। আন্তর্জাতিক বাণিজ্যের যুক্তরাষ্ট্রের মতো ভারতও শুল্ক নীতিতে অনড় অবস্থান নিয়েছে। এতে মুক্ত বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৈশ্বিক অর্থনীতি প্রভাবিত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাখাইনে আরাকান আর্মির অগ্রগতি কেন ভারতীয় চীনের মাথা ব্যথা। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকানের আর্মি অগ্রগতি ভারত চীনের স্বার্থের প্রভাব ফেলেছে। এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব, পরিস্থিতি অস্থিতিশীল, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যের প্রভাব পড়বে। চীনে মোদির সফর এশিয়া ভবিষ্যতে বদলে দিতে পারে। মোদির আসন্ন চীন সফরে এশিয়া এবং আঞ্চলিক রাজনীতি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। মেয়ে শিশু জন্মালেই হাসপাতালে খরচ ফ্রি, প্রশংসায় আনন্দ মাহিন্দ্রা। ভারতের এক চিকিৎসক মেয়ে শিশু জন্ম নিলেই হাসপাতালে খরচ মওকুফ করার উদ্যোগ নিয়েছে। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এই পদক্ষেপের প্রশংসা করছেন। বিষয়টি সামাজিকভাবে আলোচনায় জন্ম নিয়েছে। প্রিন্সেস ডায়ানার টাইম ক্যাপসুল খুঁজে পাওয়া গেল ৩০ বছর পর। ব্রিটেনের প্রিন্সেস ডায়ানার একটি টাইম ক্যাপসুল ৩০ বছর পর উদ্ধার করা হয়েছে। ভেতরে ছিল তার ব্যক্তিগত চিঠি ও স্মারক। বিষয়টি ভক্তদের আপ্লুত করেছে। মৃত্যুর ১০ বছর পর তথ্যচিত্রে মাইকেল জ্যাকসনের উপস্থাপন। মৃত্যুর ১ দশক মাইকেল জ্যাকসনের জীবন ও বিতর্কিত দিক নিয়ে নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। ভক্তরা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে। অপরাধ করে থাকলে শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত ভিপি প্রার্থী আবিদুল। এক বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থী আবিদুল বলেছেন, অপরাধে জড়িত প্রমাণিত হলে তিনি আদালতের মুখোমুখি হতে প্রস্তুত। বক্তব্যটি শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের মোরারজি দেশাই। প্রয়াত প্রধানমন্ত্রী মোরারজি দেশাই প্রতিবেশী নীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে প্রজন্মের কাছে তার কূটনৈতিক অনুকরণীয় উদাহরণ হিসেবে থাকবে। ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বাংলাদেশকে হারাতে চাই নেদারল্যান্ডসের ক্রিকেট দলে জানিয়েছে তারা বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে যেতে চায়। আসন্ন ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কোচিং বাণিজ্যের বন্ধের দাবিতে অভিভাবক ফোরামের। এই ছিল সংবাদ বিশ্লেষণ। নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। শুনছেন রানস নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।